وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وقال النبي صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة وقال النبي صلى الله عليه وسلم في حديث آخر أحب البلاد إلى الله مساجدها وأبغض البلاد إلى الله أسواقها صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সিরিয়ার টেলিভিশন ইন্টারনেট আর মোবাইল ফোন কেড়ে নিল মানুষের মন। সিরিয়ার টেলিভিশন ইন্টারনেট আর মোবাইল ফোন কেড়ে নিল মানুষের মন। খোদার কোরআন লাঞ্ছিত হয় কাঁদেন নবীরা তরদিন বিদায় হতে চলছে নবীর রক্ত মাখা দিন। বিদায় হতে চলছে নবীর রক্ত মাখা দিন। তবে মানুষ জেনে রেখো একদিন তোমার সোনার দেহ থাকে বেড়ার হায়।
মাটির মানুষ মাটির সাথে মিশবে রে দোলায়, ঠিক না? মাটির মানুষ মাটির সাথে মিশবে রে ধোলায়। কিসের টাকা কিসের বাড়ি কিসের জমিদারি, কিসের টাকা কিসের বাড়ি কিসের বাহাদুরি, সঙ্গে তোমার কেউ যাবে না পুরুষ কিংবা নারী, সঙ্গে তোমার কেউ যাবে না পুরুষ কিংবা নারী। জিকির করি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই সবাই বলবেন, জোরে মুখ খুলে আওয়াজ করে বলবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এ দুনিয়া পড়ে থাকবে, একদিন আমরা থাকব না। এই দুনিয়া পড়ে থাকবে, একদিন আমরা থাকব না। সবাই তোমায় ভুলে যাবে, কিন্তু আল্লাহ আমাদেরকে ভুলবেন না। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের যে অবস্থা, জিকিরে মনোযোগ নাই, একটু নাড়াচাড়া দিয়েন, মুখে মুখে বললেন, একটু আওয়াজ দিয়েন, যাতে করে বক্তা বুঝতে পারে যে আপনারা চেতনায় আছেন, ঘুমান নাই। রাজি আছেন তো কথা বলতে? আজকের এই সাতপাকিয়া পশ্চিম পাড়া আল মদিনা জামে মসজিদের উন্নয়ন প্রকল্পে যুব সমাজের উদ্যোগে ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব আলহাজ মাওলানা মোহাম্মদ শফিকুল ইসলাম মুতামিম ফেরিঘাট হামিদ সুন্নাহ রওজাতুল উলুম কওমি মাদ্রাসা এবং প্রধান অতিথি জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম মাসুদ সাহেব, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জেলা বিএনপি শেরপুর, এবং এই মাহফিলের প্রধান মুয়াজ্জিন মুফতি আনিসুর রহমান দামাত বরকাতুহুল আলিয়া এবং অন্যান্য মেহমানদেরকে যারা দূর থেকে এসেছেন, তাদের কৃতজ্ঞতা জানিয়ে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা জানিয়ে শুরু করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুর্যোগপূর্ণ সময়ে, যে সময়ে শুধু গুনাহের সরাসরি, ঈমান হারানোর সরাসরি, এই শেষ জমানা এমন একটা কাল, যে কালে নবীজির বাক্য অনুযায়ী
জ্বলন্ত অঙ্গার হাতের তলায় রাখলে যে পরিমাণ কষ্ট হবে তার চেয়ে বেশি কষ্ট হবে ঈমান নিয়ে বেঁচে থাকা। এমন একটা সময়ে কালে আমাদেরকে ইসলামী মহাসম্মেলন করার এবং সেখানে বসার তৌফিক এনায়েত করেছেন। সেই জন্য আল্লাহর দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে জবান করে আওয়াজ করে একসাথে এক বাক্য বলি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিল যদি না হয়ে নাটকের গান বাজনার আসর হতো তাহলে মানুষ এক থেকে অর্ধেক থাকতো, ঠিক না? নাকি ডাবল বেশি হতো? ডাবলের ডাবল। কত মানুষ যে এখানে হুমড়ি খায় পড়তো আল্লাহ জানে। কিন্তু ইসলামী মাহফিলে হাজির হওয়া একটা ফায়দা, আরেকটা হলো বাড়িতে থেকে শোনা আরেকটা ফায়দা। মুরগির বাচ্চা যদি মুরগির পাখার নিচে না ঢোকে বাইরে থাকে, বাইরে থাকলে যে তার ক্ষতি হবে, পাখার নিচে মায়ের কোলে থাকলে সেই ক্ষতিটা হবে। আজকের মানুষকে শয়তান ধোঁকায় দিয়েছে, ধোঁকায় ফেলেছে। কিভাবে ধোঁকায় ফেলেছে? যে আমি বাড়িতে থেকেই শুনবো, একটু আরামও হবে, শোনাও যাবে। শয়তান তাকে ধোঁকা দিচ্ছে। শয়তানের ধোঁকা এটা, আর কিচ্ছু না। এজন্য যারা আছেন অনুরোধ করছি আল্লাহ রহমতের সামিয়ানার নিচে চলে আসুন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। কি জন্য সৃষ্টি করেছেন? আমাদেরকে ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন। আমরা আল্লাহর গোলামি করব, মানুষ আল্লাহর গোলামি করবে, আর সমস্ত মাখলুক মানুষের গোলামি করবে। আমরা সকলে আল্লাহর গোলামি করব, আল্লাহর পূজা করব, আল্লাহর ইবাদত বন্দেগী করব। এজন্য আল্লাহ পাক কোরআনে বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন পরিষ্কারভাবে কোরআনে পাকের মধ্যে, আর বিশ্ব মানব মণ্ডলী তোমরা জেনে রাখো, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য। তোমরা আমার গোলামি করবে, আমার ইবাদত করবে। তোমরা যদি আমার গোলামি করো তোমাদের সুবিধার জন্য, তোমাদের স্বাচ্ছন্দ্যে চলার জন্য, তাম পৃথিবীর সমস্ত মাখলুককে তোমাদের গোলামি করার জন্য সৃষ্টি করেছে। আমরা আসমানের মধ্যে সূর্য দেখি, এই সূর্যগুলো বান্দার খেদমত করে, বান্দার গোলামি করে। সূর্যের কি কাজ? আল্লাহ পাক সূর্য সৃষ্টি করে বলছেন, সূর্য রে তুমি সকালবেলা সকালে আমার বান্দার খেদমতের জন্য তুমি উঠে যাবে, আমার বান্দার জন্য তুমি আলো দিবে, আর তাপ দিয়ে দিয়েছেন, তাপ দিবে। আবার তুমি সময় মতো ডুবে যাবে, সময় মতো উদয় হবে, আর সময় মতো ডুবে যাবে। আল্লাহ পাক সূর্যকে যেদিন সৃষ্টি করেছেন সেই দিন আল্লাহ পাক সূর্যকে বলেছেন, এই সূর্য আল্লাহর হুকুম পুঙ্খানুপুঙ্খানুভাবে সঠিকভাবে পালন করে সময় মতো উদয় হয়, আবার সময় মতো ডুবে যায়, ঠিক কিনা? এই সূর্য যদি আল্লাহর হুকুম পালন করে, সূর্যকে আল্লাহ সৃষ্টি করেছেন আমাদের সুবিধার জন্য, আমাদের গোলামি করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন চন্দ্র সৃষ্টি করেছেন রাতে দেখার জন্য, আর আসমানের বুকে আল্লাহ চন্দ্রকে ক্যালেন্ডার হিসেবে আল্লাহ সৃষ্টি করেছেন। সূর্য দেখে চন্দ্র দেখে দেখে আমার বান্দা বান্দিরা রাত দিন সময় হিসাব করে, তারা সময় মতো আমি আল্লাহর ইবাদত বন্দেগী করবে। চন্দ্র আল্লাহর হুকুম ঠিকঠাক মতো আদায় করছেন,
চন্দ্র আল্লাহর হুকুম সময় মতো আদায় করছে। আল্লাহ রাব্বুল আলামিন সাগর সমুদ্র সৃষ্টি করেছেন। সাগর সমুদ্র সৃষ্টি করে বান্দার গোলামি করার জন্য করেছেন। বান্দা সাগর সমুদ্র থেকে পানি নিয়ে নিয়ে খেত খামার করবে, আবাদ করবে, ফসল ফলাবে। সাগর সমুদ্র থেকে পানি নিয়ে সেচন করে ফসল ফলাবে। এই ফসলগুলো ফলে ফসলগুলো ভোগ করবে আমার বান্দা বান্দিরা। আল্লাহ সাগর সমুদ্রকে বান্দার খেদমতের জন্য সৃষ্টি করেছেন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন পাহাড় পর্বত সৃষ্টি করেছেন বান্দার খেদমতের জন্য, সেবা করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন পাহাড় সৃষ্টি করে বলে দিয়েছেন এই পৃথিবীটা পানির উপরে ভাসমান ছিল, থরথর করে কাঁপতো, নড়াচড়া করতো। আল্লাহ রাব্বুল আলামিন পাহাড় সৃষ্টি করে প্যারাক স্বরূপ লোহার মধ্যে এক কাঠের সঙ্গে আরেক কাঠের মধ্যে যেমন জোড়া লাগানোর জন্য, শক্ত করার জন্য লোহার প্যারাক দিয়ে শক্ত করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনটাকে পাহাড় সৃষ্টি করে লোহার মতো প্যারাক স্বরূপ শক্ত করে স্থাপন করে দিয়েছে, যাতে করে আমার বান্দা আরামসে চলাফেরা করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন পশু পাখি সব মাখলুক সৃষ্টি করেছেন বান্দার গোলামি করার জন্য। দেখেন সামান্য হাঁস মুরগি, গরু ছাগল মহিষ, এগুলো বান্দার কাছে নিয়ে যেত। হাল চাষ করে গোস্ত খায়, হাল চাষ করে আবার দুধও খায়। মুরগি, এগুলো হাঁস, এগুলো সৃষ্টি করেছেন গোস্ত খাওয়ার জন্য। হাঁস মুরগির ডিম খায় মানুষ, মানুষ খায় না, আল্লাহ খায়। আল্লাহ কি খায়? কেউ পশ্চিম কালো ধারণা করতে পারবেন না যে আল্লাহ অভাব দিচ্ছেন, আল্লাহর মনে অভাব করছে। আল্লাহ নিজেই মালগুলো ছুপায় রাখছে, দেয় না। আউযুবিল্লাহ বলে সমস্ত মাখলুককে বান্দা খেদমতের জন্য সৃষ্টি করেছেন। সামান্য দেখেন হাঁস ডিম পারে, কে খায়? মানুষ খায়। হাঁস আবার কোন সময় ডিম পারে? রাতের বেলা। কখন বলেন? রাতের বেলা। মুরগি কখন ডিম পারে জানেন? দিনের বেলা। বলে হাঁস তো আবার দিনের বেলা মুরগি ডিম পারে, তো দুই চারটা তো পারবে, আল্লাহ হুকুম মানে নাই, কথার কথা। আর মুরগি হঠাৎ যদি রাতের পারে, ওটা তো ভিন্ন কথা। কালিল অল্প ধরা নাই। আল্লাহ রাব্বুল আলামিন হাঁসকে সৃষ্টি করে বলেছেন, হাঁস রে তুমি ডিম দিবা রাতের বেলায়। রাতের বেলা হাঁস ডিম পারে কেন? এই জন্য পারে যেহেতু আল্লাহর বান্দার খেদমতের জন্য সৃষ্টি করেছেন। বুঝতেছেন কিনা জানি না, ওলামা একরাম তাজ দিলেই বুঝেন। কিভাবে? হাঁস থেকে পানিতে দিনের বেলা ওরা, ওদের প্রিয় হচ্ছে পানি। কি বলেন? হাঁসের জীবন কি? পানি। হাঁসে আরাম পায় কোথায়? পানিতে। হাঁসের জায়গা হলো পানিতে ঘোরাফেরা করা। দিনের বেলায় সারাদিন পানির মধ্যে ঘোরাফেরা করে। দিনের বেলা যদি হাঁসের মুরগি পারে, পানির উপরে বসে থাকে না নিচে চলে যাবে? জবাব দিয়ে কথা বলেন। ঘুমাই গেছেন নাকি? গ্রামের মানুষ ঘুমাইতে পারেন, কারণ খেত খামার কাজ করে আসছেন, জমি নিয়ে আসছে। ঘুমাই শোনেন, তাও থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন হাঁসকে সৃষ্টি করেছেন আর বলে দিয়েছেন, হাঁস রে তুমি দিনের বেলা ডিম না দিয়া রাতের বেলা ডিম দেবা। কেন? হাঁস সারাদিন দিনের বেলা পানির মধ্যে থাকে, ঘোরাফেরা করে। হাঁস যদি দিনের বেলা ডিম দিত আর পানির মধ্যে ঘোরাফেরা করতো, হাতে দিনের বেলা যদি ডিম পারে, তাহলে ডিম পারার সময় পানির মধ্যে নিচে চলে যায়। তো হাঁসের ডিম, হাঁস তো পানির মধ্যে ডিম পারলে ডিমগুলো পানির নিচে চলে যাবে, বান্দা খুঁজে পাবে না, বান্দার খেদমত হলো না। আর যদি তুমি দিনের বেলায় দাও, রাতের বেলায় দাও, রাতে তো বাইরে থাকো না, বাড়িতে থাকো না, বাড়িতে আসো, মালিকের বাড়িতে আসবা, রাতের বেলা থাকবা। ওই রাতের বেলায় তুমি ডিম পারবা, সকালবেলা আমার বান্দা তোমার ডিম পেয়ে খুশি হয়ে যাবে।
তাহলে বান্দার খেদমত হবে। আর দেখেন মুরগির ডিম পাড়ার জন্য বলছে দিনের বেলায় মুরগি ডিম পারবা, আর খবরদার জঙ্গলে পাইলো না, মালিকের বাড়িতে পাইলো। সুবহানাল্লাহ বলে, খবরদার জঙ্গলে আর জঙ্গলে পাইলো না, আর জঙ্গলে পাইলে পারলে মালিকের ডিম খুঁজেই পাবো না। এই জন্য মুরগিটা আল্লাহর হুকুম পালন করে ডিম পাড়ার সময় যখন হয় তখন মুরগি মালিকের বাড়িতে আসে, বাড়ির আশেপাশে ঘোরাফেরা করে আর কক্কর করে ডাক দেয়, ঠিক কিনা? আর চিল্লাচিল্লি করসকে যা সরে যা, গোলাপান মুরগিটারে আওয়াজ পায় দূরে সরায় দেয়, দূর দিয়ে দূরে যায়, আবার ঘরের ভিতরে ফাঁক দিয়ে ঢুকে পড়ে, ঠিক কিনা? ঢোকার পরে কিছুক্ষণ চুপচাপ থাকে, চুপচাপ থাকলো মানে ডিম পারলো। ডিম পাড়ার পরে ওই মুরগি 1-1.5 টাকার ডিম পাইয়া সে কক্কর করে চলে আর ঘরের মধ্যে থাকা যায় না, ঠিক কিনা? 150 টাকার একটা ডিম দিছে আর কক্কর করে চলে থাকা যায় না, দেখছেন নাকি? আপনাদের গ্রামের মানুষ বেশি বলবেন, আমি দেখছি। এই মুরগি বলতেছে মালিক, এই যে একটা ছোট্ট করে একটা ডিম দিলাম, আল্লাহ পাক তোমার খেদমতের জন্য সৃষ্টি করেছেন, এই ডিমটা আমি ভোগ করবো না, তুমি ভোগ করবা। খবরদার, আমি একটা ডিম পারলাম, এই ডিমটা পাইলে তোমাকে খবর দিয়ে গেলাম ঘরের মধ্যে ডিম দেখো, ভুলে যেন না খা। সুবহানাল্লাহ, বুঝতে পারছে না? না খায়। মালিক যখন অক্ষর শব্দ শোনে তখন বুঝতে পারে ঘরের মধ্যে কিছু কঞ্জক ছিল, এখন কক্কর শব্দ করতেছে, বুঝি এই মুরগিটা আমার ডিম পাড়া শুরু করছে। ডিম পারে ওই ঢোকার তলে আগার তলে চোখের নিচে কাটের নিচে তাকায় দেখে ছোট্ট সুন্দর একটি ডিম খবর দিয়েছে। হাঁস মুরগিও বান্দার খেদমত করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর সমস্ত মাখলুক সৃষ্টি করেছেন বান্দার গোলামি করার জন্য। আর আল্লাহ বলেছেন, বান্দা বান্দীরা রে, তোমাকে সৃষ্টি করেছি আমি আল্লাহর গোলামি করার জন্য। রাত কাল অন্ধকার, দিনের বেলা আলো, গাভীর দুধ সাদা, আলকাতরা হলো কালো। এক এক জিনিসকে আল্লাহ একভাবে সৃষ্টি করেছেন। মাছের স্বাদ একরকম, গোশতের স্বাদ একরকম, দুধের স্বাদ একরকম, পানির স্বাদ একরকম, এরকম চানাচুরের স্বাদ একরকম, মুড়ির স্বাদ একরকম। এক এক জিনিসের স্বাদ আল্লাহ রাব্বুল আলামিন এক এক রকম দিয়ে রাখছেন, বলেন ঠিক কিনা? এগুলো আল্লাহর কুদরত। এর জন্য বলা হয়, আচ্ছা মানুষ বলো শুনি রাত্র কেন কালো, আচ্ছা মানুষ বলো শুনি রাত্র কেন কালো, বলো সূর্য বলো কোথা থেকে পাইলো এত আলো। সুবহানাল্লাহ। আরে রং বেরঙের নানান রঙের ফুল ফোটে হায়, আরে নানান রঙের ফুল ফোটে, আরে নানান রঙের ফুল ফোটে কেমন করে হয়, আমগুলো পাকলে পরে কেমনে হয় লাল, পাতাগুলো সবুজ ফোটে কেমনে হয় লাল। আরে আবার দুধগুলো এত সাদা, দুধ কেন এত সাদা, মরিচ কেন ঝাল, আমগুলো পাকলে হয় কেমনে হয় লাল, কেমনে হয় লাল, ঠিক না? আবার পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়, আবার পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়, বলো মানুষ এগুলো সব কেমনে করে হয়, ঠিক না? আমরা সবাই বাস করি ভাই এই পৃথিবীর রঙে, হাতের লেখা মুখের চেহারা মিলে না কারো সঙ্গে, ঠিক না? আর মিলে না কলমের সই, আর মিলে না কলমের সই, বুড়ি আঙ্গুলের টিপ, এগুলো দিয়ে প্রমাণ হয় আল্লাহ আছেন ঠিক। বলো সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, নারে তাকবীর।
আল্লাহ রাব্বুল আলামিন মাখলুকের মধ্যে, আল্লাহর সৃষ্টির মধ্যে কুদরত রাখছে, আল্লাহর পরিচয়। গাছের মধ্যে, মাছের মধ্যে আল্লাহর পরিচয় রাখছে। আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত করার জন্য, আর সমস্ত মাখলুক সৃষ্টি করেছেন বান্দার খেদমতের জন্য। খেদমতের জন্য সৃষ্টি করে আল্লাহ বলছেন তোমরা আমার ইবাদত করবে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু আলা তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু। আল্লাহ রাব্বুল আলামিন এরকম বরকতময় আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে উদ্দেশ্য করে বলেছেন, আর পৃথিবীর বান্দা-বান্দীরা আমি তোমাদের সৃষ্টি করেছি আর দুনিয়ার মধ্যে প্রেরণ পাঠিয়েছি। আমি দেখতে চাই, পরীক্ষা করতে চাই কে কার চাইতে সুন্দর আমল করে, ভালো আমল করে, কার চাইতে কে উত্তম আমল করতে পারে, আমি পরীক্ষা নেব। এই জন্য দেখা যায় কত মানুষ আল্লাহর হুকুম পালন করে। আল্লাহর হুকুমটাকে পালন করবো কেমনে? আল্লাহর হুকুমটাকে পালন করবো নবীর সুন্নাত তরিকায়। আল্লাহ বলছেন নামাজ পড়ো, নামাজটা কেমনে পড়বো? নামাজটা পড়তে হবে নবী যেভাবে পড়েছেন। আল্লাহ বলছেন হজ করো, আমরা হজ করবো। কিভাবে হজ করবো? আল্লাহ নবীর তরিকা অনুযায়ী হজ করবো। আল্লাহ নবী কেমনে হজ করেছেন সেটা অনুসরণ করবো। এক কথায় আল্লাহর হুকুমটাকে পালন করবো নবীকে দেখে, নবীর তরিকা অনুযায়ী। আল্লাহর হুকুম পালন করবো নবীর তরিকা অনুযায়ী। এই জন্য সম্মানিত হাজির, আমাদের ইবাদতের জায়গা হলো মসজিদ। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা। পৃথিবীর যত জায়গা আছে, বন জঙ্গল আছে, পাহাড় পর্বত আছে, রাস্তাঘাট আছে, যত ধর্ম, যত সভা আছে শান্তিতে আছে, যত মিটিং আছে, যত মজলিস আছে, তাম পৃথিবীর সমস্ত জায়গার মধ্যে সর্বোত্তম জায়গা হলো মসজিদ। মসজিদ ঠিক কিনা? মসজিদ হচ্ছে সর্বোৎকৃষ্ট জায়গা, আল্লাহ নবীর ঘোষণা। এই জন্য উৎকৃষ্ট জায়গা মসজিদ। আগের যুগের সাহাবীরা যখন নামাজে যাইতেন আর ওই সাহাবীকে ডাকার জন্য বাড়িতে আসতো, সাহাবীরা মসজিদে যাইতেন, পরক্ষণে যদি ওই সাহাবীদের বাড়িতে সাহাবীকে ডাকার জন্য আসতো, কে গো গেল্লার মা, গেল্লার মা, গেল্লার বাবা কোথায় গেছে, অমুক কোথায় গেছে? সাহাবীর স্ত্রী জবাব দিত মসজিদে নামাজ পড়তে গেছে। কখন আসবো? কখন যে আসে ঠিক নাই। কখন আসে বুঝতেছেন? কি জবাব দিল? কখন আসে ঠিক নাই। মসজিদে গেছে, কখন আসে ঠিক নাই। আর আমাদের যুগের মানুষ যদি মসজিদে কোনো ভাবে যায়, তাকে ডাকার জন্য যদি বাড়ি থেকে আসে, কেগো গেল্লার মাও, গেল্লার বাবা কখন আসবো, কোথায় গেছে, কই মসজিদে গেছে, কখন আসবো, এই এক্ষুনি আয় বলবো। ঠিক কিনা বলেন? নামাজ পড়তে গিয়ে এখানে দাঁড়ান, এক্ষুনি আয় বলবো। পার্থক্যটা বুঝছেন? সাহাবীরা নামাজ পড়তে গেছেন, সাহাবীরা মসজিদে যাইতেন, কখন ফিরবেন জানা নাই। তারা মসজিদে বসে বসে জিকির করতেন, আল্লাহকে ডাকতেন, সুন্দরভাবে নামাজ পড়তেন, শান্তশিষ্ট ভাবে। কখন বাড়িতে ফিরবেন তার কোনো হিসাব নিকাশ নাই, তার কোনো টেনশন নাই। কিন্তু বর্তমান যুগের মুসলমান ভাইরা মসজিদে যায়, ঠিক আছে, মসজিদে যাওয়ার পরে তখন সে চিন্তা করে মসজিদে যাইতেছি, তাড়াতাড়ি আসতে হবো, আমার গরুর জন্য ঘাস কাটতে হবো, আমার বাজারে যাইতে হবো। মসজিদে যাই যতক্ষণে তার চেয়ে কম সময় লাগায় তাড়াতাড়ি চলে আসে বাড়িতে। হ্যাঁ বন্ধুরে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সারা তাম পৃথিবীর সমস্ত জায়গার মধ্যে থেকে উত্তম জায়গা হলো মসজিদ। মসজিদে ঢুকছে
মসজিদে ঢুকছে, দেখা জিনিস, মসজিদে ঢুকছে, এই অবস্থায় তুফান আসছে, ঝড় আসছে। তখন কি ঝড় আসতেছে, তুফান আসতেছে, জায়গা বাড়ি, মসজিদ শক্তিশালী বেশি না বাড়ি শক্তিশালী বেশি বলেন তো? অন্ধকার হয়ে আসছে, বাতাস চালাইছে, তুফান আসতেছে, কয় তাড়াতাড়ি বাড়ি যায়, ঠিক কিনা? বাড়িতে গেলে কি তুফান থেকে রক্ষা পাবে? আর মসজিদে বসেন, আল্লাহ নবী আলাইহিস সালাম যখন মসজিদে থাকা অবস্থায় ঝড় তুফান আসতো, তখন মসজিদের ভিতরে থাকতেন, নামাজ পড়তেন, দোয়া করতেন, বাড়ির দিকে যাইতেন না, বাড়ির দিকে যাইতেন না, কারণ বাড়ির দিকে গেলে হয়তো বিপদ জ্বর আসতে পারে। এই জন্য সম্মানিত হাজিরিন, মসজিদের ভিতরে যত সময় কাটাইবেন, মসজিদের ভিতরে বেশি বেশি সময় কাটানোর প্রয়োজন আছে কিনা? মসজিদের ভিতরে যদি সময় কাটান, আল্লাহ রাব্বুল আলামিন যতক্ষণ সময় মসজিদের ভিতরে কাটাইবেন ততক্ষণ সময়টা ইবাদতের সময় বলে আল্লাহ সওয়াব লিখতে থাকবে। আচ্ছা, মসজিদ মসজিদ করে, মসজিদ শব্দের অর্থ কি? মসজিদ শব্দের অর্থ হলো সিজদা করার জায়গা। কিসের জায়গা বলেন? মসজিদ শব্দের অর্থ এটা অন্তত জেনে নেন, মসজিদের অর্থ হলো সিজদার জায়গা, সিজদা করার জায়গা। আমরা আজকে মসজিদে সিজদা করার জায়গা যেখানে, সেখানে সিজদা না দিয়ে, যেখানে সিজদা করার জায়গা না সেখানে সিজদা করি। কোথায়? আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, লা তাত্তাকিদুল কুবুর মাসজিদা। আর পৃথিবীর মানুষ, আমার উম্মতের শুনে রাখো, কবর কিন্তু সিজদা করার জায়গা না। সিজদা করার জায়গা হলো মসজিদ। মসজিদে বেশি বেশি করে নামাজ পড়ো, বেশি বেশি করে সিজদা করো। কবর মসজিদে মসজিদ না, সিজদা কবর সিজদা করার জায়গা না, সিজদা করার জায়গা না, সিজদা করার জায়গা মসজিদ। আমরা বর্তমানে নবীর হাদিসের উল্টা চলে, যেখানে সিজদা করার জায়গা মসজিদ, মসজিদে না দিয়া আমরা সিজদা করি যেখানে কবর সেখানে। কবর সিজদা করলাম কিভাবে? দেখেন, মানুষ যখন যায়, লাংটা বাবা, পাগল বাবা, কুত্তে শাহ বাবা ইত্যাদি বাবা যখন মারা যায়, তখন এখানে গিয়া বিল করি এবং সেখানে গিয়া নামাজ পড়ি, সিজদা করি, ঠিক কিনা? অথচ এটা কবর, মাজার, সেখানে সিজদা করা নিষেধ, সেখানে আমরা সিজদা করি। যেখানে সিজদা করা দরকার সেখানে সিজদা করি না। সম্মানিত হাজিরিন, এই জন্য আল্লাহর হুকুম পালন করতে হবে, নামাজ পড়তে হবে। নামাজ যদি না পড়ি, আল্লাহ রাব্বুল আলামিন ঈমান নষ্ট করার একটা পায় তারা। যে ব্যক্তি নামাজ পড়ে না তার ঈমান কমতে থাকে, যে ব্যক্তি যাকাত ফরজ যাকাত দেয় না তার ঈমান কমতে থাকে, যে ব্যক্তির উপরে হজ ফরজ হজ করে না তার ঈমান কমতে থাকে, যে ব্যক্তির উপরে যাকাত ফরজ সে ব্যক্তি যাকাত দেয় না তার ঈমান কমতে থাকে, মসজিদ থেকে দূরে সরতে থাকে, আর মাজার এবং আর কবরস্থানের দিকে যাইতে থাকে, গান বাজনার দিকে যাইতে থাকে, গান বাজনা শুনতে থাকে, তার ঈমান কমতে থাকে। কমতে কমতে তার ঈমান নষ্ট হয়ে যায়, তার ঈমান নষ্ট হয়ে যায়। তখন তার ঈমান নষ্ট হয়ে যায়, তখন ঈমান ছাড়া হয়েছে কবরে যাবে। ঈমান ছাড়া যদি কবরে কেউ যায়, কবর থেকে তার আযাব গজব শুরু হবে, শেষ হবে না। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। সম্মানিত হাজিরিন, আমরা গ্রামের মানুষ, আমরা খেতে খামারে কেটে খাই। আমরা যদি সৎভাবে চলি, আমরা যদি সংসার করি, আর যদি টুকে থেকে আমরা যদি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করি, সত্যভাবে চলি, হালাল রোজগার করে, আল্লাহ রাব্বুল আলামিন এই আমলগুলো যদি কবুল করে নেন, আর উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 500 বছর আগে জান্নাতে দিয়ে দিবে। যারা মসজিদে যায় তাদেরকে নামাজি বলে, যারা আল্লাহ করে তাদের আল্লাহওয়ালা বলা হয়, যারা দুনিয়ার পিছে ছোটে তাদেরকে দুনিয়াদার বলা হয়। সম্মানিত হাজিরিন, একজন দুনিয়াদারের ঘটনা। দুনিয়া নামাজ জিন্দেগিতে পড়ে নাই, শুধু জীবনটা গেল সাগরের পাড়ে মাছ ধরে খায়, তাকে জেলে বলা হয়, তাকে জেলে বা মাঝি বলা হয়। এক জেলে সাগরের পরে সারা জীবনটা মাছ ধরে জীবন কাটিয়ে দিল।
একদিন জাল ফেলেছে সকাল বেলায়, অনেকটি জাল ফেলেছে, বিকাল বেলা জালগুলো উঠাইতেছে, একটা মাছ ওঠে না, জালের মধ্যে নাই। এইভাবে জাল উঠাইতে উঠাইতে একটা মাছও নাই। শেষের যে জালটা উঠাইছে ওই জালের মধ্যে একটি স্বর্ণের বিশাল টুকরা উঠেছে। সুবহানাল্লাহ। স্বর্ণের একটা বিশাল টুকরা। এই লোকটি বলে যায় আমার জীবনটা ধন্য, মাছ তো আজকে পাইলামই না, একটা স্বর্ণের টুকরা হয়েছে। এই স্বর্ণের টুকরা না ওঠাই বিভিন্ন প্ল্যান করতেছে, পরিকল্পনা করতেছে। এই স্বর্ণের টুকরাটাকে আরেকটু টুকরা করে আমি বিশাল 5 তলা বিল্ডিং করব, 7 পা গিয়া বলেন, আরেকটা বিল্ডিং করব, দালান তুলবো জামালপুর শহরে, আরেক টুকরা বিক্রি করে হজ করব, আরেক টুকরা বিক্রি করে মসজিদ মাদ্রাসা দান করব, আরেক টুকরা বিক্রি করে সিঙ্গাপুর আর লন্ডনে ঘুরব। বিভিন্ন প্ল্যান করতেছে। করতে করতে শত শত বছর যাবৎ পড়ে থাকা সমুদ্রের নিচে স্বর্ণের টুকরার উপর দিয়ে শ্যাওলা পড়ে গেছে। শ্যাওলাটা পরিষ্কার করতেছে, পরিষ্কার করতেই পিছলে আবার চলে গেছে সমুদ্রের নিচে। এইবার যে প্ল্যান করলো, পরিকল্পনা করতেছিল একটু আগে তার সমস্ত প্ল্যান প্রোগ্রাম পরিকল্পনা তুলে সাত হয়ে গেল মুহূর্তের মধ্যে। এখন বলতেছে রে ধোয়াছে না ধোয়াই ভালো ছিল, ধোয়াছে না ধোয়াই ভালো ছিল। জিকির শুরু হয়ে গেছে। লক্ষ্মী এই লাঠি বৈঠা দিয়া পায় পায় কাঠে নৌকা আনে, কাঠের ভিতরে আনার পরে কাঠ থেকে বাড়িতে দিকে আসতেছে আর বলতেছে ধোয়াছে না ধোয়াই ভালো ছিল, ধোয়াছে কি বলতেছে, ধোয়াছে না ধোয়াই ভালো ছিল, ধোয়াছে না ধোয়াই ভালো ছিল বলতেছে। আর বাড়ির দিকে আসতেছে, বিকেল বেলা সন্ধ্যা হয়ে গেছে। বাবা বলতেছেন বাচ্চারে এগুলা কি বলতেছো, ধোয়াছে না ধোয়াই ভালো ছিল, এটা কি আবার জিকির করতে কি বেলা, এটা পাগলামি ছাড়া কিছু না, বন্ধ করো, হাত দাও, পা দাও, বাবা তুমি খাবার খাও। কই ধোয়াছে না ধোয়াই ভালো ছিল, এক যখন ধোয়াছে না ধোয়া ভালো ছিল, আরে খা কি কয় চুপ কর। বাবা রাগ করতেছে, মা রাগ করতেছে, বউ রাগ করতেছে, এগুলো কি বলেন, দুটো ধোয়াছে না ধোয়াই ভালো ছিল। মা বাবা এবার প্ল্যান করলো এখানে শুধু জপনা জপনা, শুধু জিকির আর জিকির, ধোয়াছে না ধোয়াই ভালো ছিল। পাগল হয়ে গেছে, খায় না ধোয় না, কথা শুনে না। এখানে তো পাবনা মেন্টাল হাসপাতালে ভর্তি করতে হবে। এখন কি করা যায়, টাকা পয়সা তো নাই, টাকা পয়সা কিছু জোগাড় করে পাবনা মেন্টাল হাসপাতালে নিয়ে যায়। সেখানে ডাক্তারের সাথে পরামর্শ করে ডাক্তার বলল 20,000 টাকা লাগবে এই আপনার মেন্টাল পাগলটাকে সুস্থ করতে। বলো ঠিক আছে 20,000 টাকা দিব। সব কিছু জোগাড় করে 10,000 টাকা দিল। 10,000 টাকা দিয়ে বললো 1 মাস চিকিৎসা করব, 1 মাস পরে আবার 10,000 টাকা দিয়ে যাব। এইভাবে 1 মাস চিকিৎসা করলো। 1 মাস পরে বাবা মেন্টাল হাসপাতালে পাবনায় গিয়ে দেখে ওই যে ধোয়াছে না ধোয়াই বলেছিল আর জিকির আছে কমে নাই। কি বলেন ধোয়াছে, আরে বাবা 1 মাস আগে দিয়ে গেলাম ওই রকমই কিছুই হয় নাই, ভালো হয় নাই। কি চিকিৎসা করলো ডাক্তার? এবার সন্তানকে একটা নির্জনে একটা রুমের ভিতরে নিয়ে বলে কানে কানে বলে বাবা আসলে ঘটনাটা কি বলো তো, ধোয়াছে না ধোয়াই বলছে ঘটনাটা কি বলবা নাকি খুললে বলো। এবার সন্তান বাবাকে কানে কানে বিষয় সম্পূর্ণ ঘটনা বলে, বাবা এক টুকরা স্বর্ণ পাইছিলাম, বিভিন্ন প্ল্যান করেছিলাম, কিন্তু মুহূর্তের মধ্যে ধুইতে গিয়া প্ল্যান সব ধুলিসাৎ হয়ে গেছে। এবার বাবা বলতেছে আরে শোনার চেয়ে না শোনাই ভালো ছিল। কি বলতেছে, আরেক পাগল হয়ে গেল, শোনাচ্ছে না শোনাই ভালো ছিল। আর ডাক্তার সাহেব আর চিকিৎসা করাবো না, 10,000 টাকা দিয়ে গেছি, বাকি 10,000 টাকা পাবেন। টাকা তো নাই, গরিব মানুষ। 1 মাস পরে 5 তারিখে যায়েন, বাড়ির দিকে বাড়িতে যায়েন, মোবাইল নাম্বার দিয়ে গেলাম, গ্রামের ঠিকানা দিয়ে গেলাম, বাকি 10,000 টাকা আগামী মাসের 5 তারিখে দেব, আইসেন থেকে বিদায় দিয়ে দেন, আর চিকিৎসা করাবো না। সন্তানকে বাবা নিয়ে চলে আসলো। আসার পরে যখন 5 তারিখ এলো এই বাড়ির দিকে আসলো, বাড়িতে আসলো,
বাড়িতে আসলো, মা শুনতেছে, মা সন্তান বলতেছে দোয়ারছে না দোয়াই ভালো ছিল, এবার বাবা বলতেছে শোনাচ্ছে না শোনাই ভালো ছিল। এখন বিভীষণ বলতেছে আরে একজন পাগল পাঠাইলাম, এবার তো দুইজন পাগল হয়ে গেল, এখন দুইজন পাগলের চিকিৎসা কিভাবে করাবো, কি হইলো, কি ঘটনাটা কি, আরে কি ঘটনা কিছুই তো বুঝতে পারলাম না, কি করতে পারি, চিন্তায় টেনশন। এইভাবে যখন 5 তারিখ আসলো, ডাক্তার আসছে টাকা নেওয়ার জন্য। কত টাকা পাবো ডাক্তার বুঝতেছেন? তাহলে সময় মতো ডাক্তার সাহেব এসে হাজির, 10,000 টাকা দিব। এবার এই বাপ বেটা দুইজনে মিলে আর বউ পোলামান যারা আছে এরা তো এদের যৌবনের জিকিরে তো অতিষ্ঠ হয়ে গেছে, টাকা দিলাম 10,000 টাকা, দুইজন পাগল হইলো, তাহলে এই বেটারা আরো 10,000 টাকা দিয়ে 20,000 টাকা খরচ করে কি লাভ? না না হতে পারে, টাকা তো দিবই না। ডাক্তার যাওয়ার সাথে সাথে খাইতে দিয়ে লাঠি দিয়ে দিতে দেওয়ার। এইবার ডাক্তার সাহেব বললো আরে বাকি দেওয়ার আছে, না দেওয়াই ভালো ছিল। পাগলা হয়ে গেল, ডাক্তার বলছে বাকি দেওয়ার চেয়ে না দেওয়াই ভালো ছিল, সন্তান বলছে দোয়ার চেয়ে না দোয়াই ভালো ছিল, বাবা বলতেছে শোনাচ্ছে না শোনাই ভালো ছিল। এইভাবে এইরকম একটা জেলে মানুষ যে নাকি জিন্দগিতে একটা পশ্চিম দিকে শ্রদ্ধা দেয় নাই, এর করুন কি অবস্থা, এই স্বর্ণের টুকরার জন্য দুনিয়ার জন্য পাগল পারা হয়ে গেছে। কিন্তু এই দুনিয়ার জন্য পাগল না হয়ে যদি আল্লাহ ওয়ালা হতো, মসজিদে আসতো, নামাজ পড়তো, কিন্তু এই স্বর্ণের টুকরা যেন তামাম পৃথিবীর একদিকে যদি চলে যায় আর আল্লাহকে যদি পাইতো, আল্লাহর নামটা স্মরণ থাকতো, সবুর করতো, ধৈর্য ধারণ করতো, আল্লাহকে সামনে রেখে কালকে আমাদের দিন জান্নাতে থেকে আল্লাহর রাস্তায় থাকতো, তাহলে কিন্তু স্বর্ণের টুকরা কেন তার সমস্ত সবাই সব কিছু ধ্বংস হয়ে গেল, সে এরকম অস্থির হতো না, ঠিক না? আলহামদুলিল্লাহ, আমাদের কাঙ্ক্ষিত মেহমান, দ্বিতীয় মেহমান এসে আমাদের কাছে পৌঁছে গেছেন। এই জন্য ওনাদের একটু সংবর্ধনা জানাই। তার জীবনে অভাব দূর হবে না একজন দুনিয়াদার মানুষের, ঠিক কিনা? আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন একজন দুনিয়াদার মানুষের পেট ভরবে না, মুখ ভরবে না কবরের মাটি ছাড়া। একজন দুনিয়াদার মানুষের পেট ভরবে কেবলমাত্র কবরের মাটি। একজন দুনিয়াদার মানুষ যখন মৃত্যু হবে, কবরের অন্ধকারে কবরে যাবে, তখন তার আশা নিরাশা সব কিছু শেষ হয়ে যাবে। কবরের মাটি কবরে যাওয়ার আগ পর্যন্ত সব আশা সব পরিকল্পনা করতে থাকবে। এমনও মানুষ আছে যারা 5 তলা ফাউন্ডেশন দিবে প্ল্যান করেছে, রড সিমেন্ট সব কিছু ক্রয় করেছে, মিস্ত্রি ক্রয় করেছে, ইঞ্জিনিয়ারও আগামীকাল সকালে আসবে, এরকম মিস্ত্রিও আসবে, সব কিছু আগামীকাল সকাল 10টা বাজলেই কাজ শুরু হয়ে যাবে, সব কিছু রেডি। আজকের ঈশান নামাজ পড়ে খায়ে দায়ে ঘুম দিছে, আর চেতন পায় নাই, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? কোথায় গেল বিল্ডিং, কোথায় মিস্ত্রি, তাকেই নিয়ে তো টানাটানি, তাকে কবরস্থ করার জন্য অস্থির। কেউ বলে বাবা গো বিল্ডিং কে করব, চলে গেলা। আবার বউ কয় স্বামী চলে গেলা, আবার মারবো কারা, চলে গেলা পিটবো কারা। এই জন্য সম্মানিত হাজিরিন, আল্লাহর হুকুম পালন করতে হবে, নামাজ পড়ে। আর নামাজ পড়তে হলে মসজিদে আসতে হবে। আল্লাহর হুকুম পালন করার পরে মা বাবার হুকুম, মা বাবার সেবা যত্ন করতে হবে, মা বাবার সেবা যত্ন করতে হবে। আজকাল যুবক ভাই কিছু মানুষ আছে যারা বইয়ের মুরিদ হয়ে গেছে, ঠিক কিনা? বইয়ের মুরিদ হয়ে গেছে। আমার বোনেরা, আপনাদেরকে করজোর করে আপনাদেরকে অনুরোধ করে বলছি, আপনি যদি স্বামীকে ঠেলা ধাক্কা করে ধাক্কায় ধাক্কায় মসজিদের দিকে নিয়ে যান, আপনি যদি আপনার স্বামীকে নামাজ পড়াইতে পারেন, এই স্বামীর নামাজের সওয়াব আপনার আমল নামায় চলে যাবে। আপনি নামাজ পড়বেন, এই জন্য আল্লাহর হুকুম পালন করার পরে মা বাবার হুকুম। অনেক ছেলে বইয়ের মুরিদ হয়ে যায়, ঠিক কিনা বলেন? বইয়ের নামে ব্যাংক, বইয়ের নামে এরকম ব্যালেন্স, বইয়ের নামে হাট বাজার, মা বাবার খবর নাই। এরকম আছে কিনা? সম্মানিত হাজিরিন,
স্বামী যদি জান্নাতি হয় আর স্ত্রীও যদি জান্নাতি হয়, হাদিসের ভিতরে আসছে স্বামী স্ত্রী দুইজনেই আঙ্গুল ধরে ধরে হাত ধরে ধরে দুইজনে একসাথে জান্নাতে চলে যাবে। স্বামী যদি জান্নাতি হয় আর স্ত্রী যদি জাহান্নামী হয়, দুনিয়ার বুকে স্বামী স্ত্রী একসাথে থেকেছিল, স্বামী জান্নাতি আমলের বিনিময়ে আর স্ত্রী জাহান্নামী তার বদ আমলের বিনিময়ে। স্বামী বলবে, আল্লাহ আমাকে জান্নাতের টিকিট দিয়েছো, দুনিয়ার বুকে আমি স্বামী স্ত্রী একসাথে ছিলাম, আজকে আমার বউ জাহান্নামে যাইতেছে, আল্লাহ গো এই যে জান্নাতের টিকিট ফিরে নাও, আমার বউ যেই জাহান্নামে যাবে বউয়ের সাথে আমিও জাহান্নামে যাইতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা আমি তোমাকে জান্নাতের টিকিট দিয়েছি, ফিরে নেব না। ফিরে নেওয়ার কাম হলো ছোট লোকের কারবার। কি কারবার? ফিরে নেওয়া, দিয়ে ফিরে নেওয়া ছোট লোকের কারবার। আল্লাহ বলবেন, ও বান্দা তোমাকে জান্নাতের টিকিট দিছি, এটা ফিরে নেব না, প্রয়োজনে আরেকটা দেব। আল্লাহ আল্লাহ আরেকটা দাও। আল্লাহ রাব্বুল আলামিন স্বামীর সুপারিশে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন স্ত্রীর জন্য আরেকটা জান্নাতের টিকিট নেবে। এবার স্বামী আল্লাহর কাছে সুপারিশ করার জন্য স্বামী সুপারিশ করবে, প্রভু গো আমি নামাজ পড়েছি, আমার স্ত্রী পানি গরম করে দিয়েছে শীতের কনকনে মৌসুমে, এরকম ভাবে আমি এরকম গরমের সময় এরকম মাঠ থেকে আসছি, অফিস থেকে আসছি, গায়ে অস্থির, আমাকে বাতাস করেছে, ঠান্ডা পানি দিয়েছে, আমি ওযু করেছি, নামাজ পড়েছি, আল্লাহ এই স্ত্রী ছাড়া আমি কেমনে জান্নাতে যাই? আল্লাহ আমার স্ত্রীর জন্য জান্নাত চাই। আল্লাহ রাব্বুল আলামিন স্ত্রীর জন্য আল্লাহ একটা জান্নাতের টিকিট দেবে, আর স্ত্রী তামাম জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দিয়া বলবেন, যাও এবার যা স্বামী স্ত্রী দুইজনেই জান্নাতে যাও। এই জন্য সম্মানিত হাজিরিন, আমরা সকলে নামাজ পড়ব আর মা বাবার খেদমত করব, মা বাবার খেদমত করব। আজকের যুগের যুবক ভাইরা মা বাবা ছেড়ে স্ত্রীর নামে ব্যাংক করে, স্ত্রীর নামে ব্যালেন্স করে, এরকম সব কিছু করে স্ত্রীর বইয়ের মুরিদ হয়ে যায়, ঠিক কিনা? এক যুবক বাইতুল্লাহ শরীফে তওয়াফ করতেছে, ভালো লাগে না, নামাজ পড়ে ভালো লাগে না, এক আল্লাহর ওলির সঙ্গে দেখা, আলেমের সঙ্গে দেখা, আল্লাহর ওলি আমি তওয়াফ করতেছি ভালো লাগে না, নামাজ পড়ি ভালো লাগে না, কেন জানি ভালো লাগে না, কি করণীয়? আল্লাহর ওলি বললেন, আচ্ছা বলো যুবক, তোমার মা আছেনি, তোমার বাবা আছেনি? তোমার বাবা আছেনি? হ্যাঁ বাবা আছে, মা আছে। বলে মা বাবার সাথে যোগাযোগ আছেনি? মা বাবার সাথে যোগাযোগ আছে? বলে না, 10 বছর যাবত যোগাযোগ নাই। কয় বছর যাবত? 10 বছর যাবত যোগাযোগ নাই। হ্যাঁ, বলে মা বাবার সাথে যোগাযোগ নাই, মা বাবা তোমার প্রতি বেজার, এই জন্য তোমার যত আমল করো এই সমস্ত আমল তোমার আসমানের নিচে জমিনের উপরে জ্বলন্ত থাকে, এই জন্য তোমার আমলের ভিতরে কোনো মন বসে না, আমল করতে ভালো লাগে না। এইবার যদি তোমার মা বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর করো, তাহলে তোমার ইবাদত বন্দেগীতে ভালো লাগবে। এইবার যুবক কয় 10 বছর যাবত মা বাবার সাথে যোগাযোগ নাই, এইবার যদি দেশে যায় মা বাবার সাথে যোগাযোগ করবই, বউয়ের কারণে মা বাবার সাথে যোগাযোগ বন্ধ, বউ যাক আর থাক, মা বাবার সাথে যোগাযোগ রাখবো। এইবার যখন পরবর্তী বছরে যখন যুবক বাড়িতে আসে, দেশে আসে, বাড়িতে আসার পরে রাতের 12টার দিকে গ্রামে ঢুকছে, গ্রামের 10 বছর পরে বাড়িতে আসছে, এখন রাস্তাঘাটও পরিবর্তন হয়ে গেছে, ঘর বাড়িও পরিবর্তন হয়ে গেছে, অচেনা ভাব। একটা দোকান খোলা আছে, দোকানদারকে বলে, ভাই এই এলাকার নাজিমউদ্দিনের চিনো? হ্যাঁ চিনি। তার কি অবস্থা? নাজিমউদ্দিন তো মারা গেছে। কেমনে? কই বলে আলসার ছিল, আলসার থেকে ক্যান্সার হয়েছে, ক্যান্সার রোগী হয়ে মারা গেছে, টাকা নাই পয়সা নাই। আমরা এলাকার মানুষ এরকম হাড়ি দইরে দইরে কিছু টাকা পয়সা দিলে ওষুধ কিনছে, খাইছে, এইভাবে মারা গেছে। আহা, তার অন্তরের ভিতরে ব্যথা লাগতেছে, সন্তানের অন্তরের ভিতরে ব্যথা লাগতেছে, বাবা মারা গেল।
আচ্ছা তার বউ আছে? হ্যাঁ তার বউ আছে। কি অবস্থা? তার বউ আছে, বলে ডায়াবেটিস হয়েছে, হাড়ে হাড়ে ব্যথা, নীল হয়ে যায়, অজ্ঞান হয়ে যায়, টাকা পয়সার অভাবে, চিকিৎসার অভাবে বিছানায় পড়ে আছে, মরণাপন্ন অবস্থা। এইবার সন্তান এক পায়ে আগা আরেক পায়ে পিছা। আরে বাবা চলে গেল, 10 বছর যাবৎ বাবার সঙ্গে সাক্ষাৎ নাই, দেখা নাই, যোগাযোগ নাই, বাবা মারা গেল চিকিৎসার অভাবে। মাটা জীবিত আছে শুধু জানটা নিয়া। মায়ের সঙ্গে কোন মুখে দেখা করি আমি সন্তান? মা যদি বলে, আরে সন্তান, এই শেষ বয়সে শেষ সময়ে তুমি কষ্ট করে আমার সাথে সাক্ষাৎ করার কি দরকার ছিল? তোমার বউ লয়ে থাকো, আমার সাথে সাক্ষাৎ করার কি বা দরকার ছিল? মা যদি বলে, ঠিকই তো বলবেন। এই কথা মনে মনে সন্তান ভাবে, এক পায়ে আগা আরেক পায়ে পিছা। ভাবতে ভাবতে আগাইতে আগাইতে শেষ পর্যন্ত সন্তান ভাবে, না না এইবার মিস করা যাবে না। মাটা শুধু জীবনটা লয় বাইসা আছে, মায়ের সঙ্গে সাক্ষাৎ না করে থাকা যাবে না, যাওয়া যাবে না। এইভাবে 2 পাও 3 পাও 4 পাও পা পা হাঁটি হাঁটি করে ভাবে রজনীতে রাতের 2টার দিকে মায়ের দরজার সামনে হাজির। এবার মাকে কেমনে সজাগ করাবো? মা তো শুয়ে আছে, ঘুমিয়ে আছে, অচেতন। মাকে উঠাইতে হয় একজনে ধৈরা, এমন অবস্থায় বিছানায় পড়ে আছে। শেষ পর্যন্ত কাল বিলম্ব না করে সন্তান দরজায় লক করলো, শব্দ করলো। শব্দ করার সাথে সাথে এবার মা বিছানায় পড়ে থাকা মা সন্তানের আওয়াজ শোনা মাত্রই, যেখানে 2 জনে ধৈর্য উঠাইতে হয়, নিজেই তাৎক্ষণিক ভাবে উঠে বসে পড়ল। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কে গো? সন্তান একটা চিৎকার দিয়ে বলেছে, মা। মা বলার সাথে সাথে মায়ের বোঝার বাকি নাই। মা বুঝতে পেরেছে আমার সন্তান 10 বছর যাবৎ যোগাযোগ নাই, সেই সন্তান রহিমউদ্দিন। এইবার মা বিছানা ছেড়ে রাতের গভীর রাতে 2টার সময় বিছানা ছেড়ে, যেখানে 2 জনে দৌড়ে উঠাইতে হয়, নিজেই মার শক্তি সামর্থ্য এরকম সঞ্চার হয়ে গেছে। বিছানা থেকে উঠে দরজা খুলে মা সন্তানকে বুকে বুকে নেয়, আর হাত থেকে শুধু পা, হাত দিয়া মাথা এবং বুক শরীর হাতায় দেয়। এইবার সন্তান বল, মা গো, একবার তো বললে না, কোলাঙ্গার সন্তান এই বিমর্ষ অবস্থায় আসার কি দরকার ছিল? তোমার মতো সন্তানের তো দরকার নাই, তুমি চলে যাও। তোমার মতো সন্তানের দরকার নাই, তুমি চলে যাও দরজা থেকে। মা তুমি তো এই কথা বললা না, বরং বলতেছ, বাবা তুমি কোথায় আছো, কেমন আছো? বাবা বলতেছ, মা তুমি বলতেছ এরকম, মা বলতেছে, আমি তোমার হাত, তোমার পা, তোমার মাথায় হাত দিয়ে শরীরটাকে আমি দেখলাম, তুমি কত বড় হয়েছো বাবা। মা বাবা এমনই একটা নিঃস্বার্থ ব্যক্তি। আল্লাহর নবী বলেন, মা বাবা এমন একজন নিঃস্বার্থ মানুষ, যারা সন্তানকে লালন পালন করে শুধু মা সন্তানের কামাই খাওয়ার জন্য না, ঠিক কিনা বলেন? মা খাইলেও আছে, বাবা খাইলেও আছে, না খাইলেও আছে। সন্তান মা বাবাকে খরচ দিলেও আছে, না দিলেও আছে। কিন্তু এই কোলাঙ্গার অথবা সন্তান মা বাবার খোঁজ নাই না। মায়ের দোয়া লাও হামামিন, মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লাও হামামিন, মায়ের দোয়া লাও। বিপদে পড়বে না তুমি যখন যাতায় হাও, মায়ের দোয়া লাও হামামিন, মায়ের দোয়া লাও। এই জন্য মা বাবার হক আদায় করতে হবে। মা বাবার উচিত সন্তানের হক আদায় করা, সন্তানের উচিত মা বাবার হক আদায় করা। আজকাল যুগের মা বাবাই সন্তানের হক আদায় করে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
দরবার এক লোক গেল, সংক্ষেপ করছি আমার সময় শেষ। মানুষের জান কবজ করে আজরাইল আর বক্তার জান কবজ করে পরিচালক, ঠিক কিনা বলেন? সময় শেষ। এখন কি বলতেছিলাম, আল্লাহর ওমর রাদিয়াল্লাহু তাআলা দরবারে এক লোক গেছে, হুজুর আমার সন্তান আমার হক আদায় করে না। সন্তানকে ডাকছে, ঠিক আছে, এই সন্তান তোমার বাবার হক আদায় করে না কেন? কই হুজুর আমার বাবা মাই আমার হক আদায় করে না। এরকম আছে কিনা? মা বাবা সন্তানকে শুধু চাপ দেয়, চাপ দেয়, চাপ দেয়। আরে মা বাবা সন্তানের হক আদায় করতে হবে নাম দিয়ে, তাকে সুশিক্ষা দিয়ে। যখন সন্তানকে সুশিক্ষা দিবেন, ভালো নাম রাখবেন, সন্তানের হক আদায় করবেন, সন্তান অটোমেটিক আপনার হক আদায় করবে, ঠিক কিনা? এক বেটা তার সন্তানের নাম রাখছে পচা, আরেক ছেলের নাম রাখছে বাসি। মেহমান যা ক্লাই পচা বাতান, লোক কয়া ভাই আমার খামুন, আমার গ্যাস্ট্রিক, এই বাসি ডাইলান। আরেক ছেলের নাম হলো মুইতে পানি আন, ভাই পচা ভাত, পচা ডাল, মুইতে পানি, এগুলো আমার দরকার নাই, আমি চলে যাই, সম্মান হয়েছে। সন্তানের নাম যদি লল্টু বল্টু, মজনু রাখে না, মজনু অর্থ হলো পাগল। সে নামই রাখছেন সন্তানের নাম পাগল, আলেম ওলামা আছেন, সন্তানের নামই রাখছে পাগল মজনু, হে ভালো হবো কই থেকে? আল্লাহ রাব্বুল আলামিন, সময় শেষ, আর গুছায়া বলার সময় নাই। মেহমানদেরকে সুযোগ করে দেওয়া এটা আমাদের দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করা তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ।